এই নির্বাচনে আশা করছি দীর্ঘদিন পরে মানুষ নিরাপদে ভোট দিতে পারবে এবং ভোট দেওয়া বাড়ি ফিরে আসতে পারবে। বাড়িতে আসার পর কেউ তাকে ডিস্টার্ব করবে না এবং যাকে ইচ্ছে তাকে ভোট দেবে। এটাই হলো ডেমোক্রেসি। ১৭ বছর পরে আজকে আশা করছি নির্বাচনে এভাবে নিরপেক্ষ ভোট হবে এবং এই নির্বাচন পাওয়ার জন্য বেগম খালেদা জিয়া ১৭ বছর আন্দোলন করেছিল। একটা ভোটাধিকার মানুষের প্রয়োগ করেছেন, একটা ভোটাধিকার জন্য তাকে জেলে দিতে হয়েছিল। তার জেলে থাকা অবস্থায় তাকে জেলে দিতে হয়েছে। দুষ্ট ছেলে আমাদের তারেক রহমান সাহেবকে জেলে দিতে হয়েছে। তার ছোট ছেলে কোকো জেলে দিতে হয়েছে। পরিবার ৩ জন সদস্য ৩ জনের জেলে ছিল শুধু এই ভোটাধিকার বাস্তবায়নের জন্য। নির্বাচন কেন্দ্র করে অনেক ষড়যন্ত্র হবে। ব্যাপকভাবে যদি ভোট কেন্দ্রে মানুষ ভোট দেয় তাহলে ইনশাল্লাহ সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বেগম খালেদা জিয়া নাই আমাদের মধ্যে, যিনি যুদ্ধ করে সংগ্রাম করে আন্দোলন করে এই সরকার আনলেন, এই নিরপেক্ষ নির্বাচন আনলেন। তার ছেলে জনাব তারেক রহমান দলের চেয়ারম্যান বিএনপি, তার নেতৃত্বে সারা বাংলাদেশে আজ নির্বাচনী প্রচারণা চলছে। সন্ত্রাসবাদী চলবে না, দখলবাদী চলবে না, অন্যের আটকা দিলেও টাকা না সেটা চলবে না, সেটা নিশ্চিত করবো। যারা এগুলা করবে তত নেতা হোক না কেন তারা কনসিকুয়েন্স এটার পরিণাম ভোগ করতে হবে। আমরা চাই প্রত্যেকটা মানুষের নিরাপদ থাকে। মানুষ কি চায়? আমাদের এলাকার মানুষ নিরাপত্তা, জীবনের নিরাপত্তা চায়, সম্পত্তির নিরাপত্তা চায়, আর ইজ্জতের নিরাপত্তা চায়। ইনশাল্লাহ আজকে আপনারা ভোটের কারণেই আমাকে সারা দেশে আজকে জেনে পাচ্ছেন খোকন হিসাবে, আমাদের খোকন হিসাবে। ইনশাল্লাহ আপনি আমাকে নির্বাচন করলে আমি আপনাদের মুখ উজ্জ্বল করবো ইনশাল্লাহ। আমার চাকরি ঘরের মানুষ এলাকায় থাকুক, ঢাকা শহরে থাকুক, চট্টগ্রামে থাকুক, দুবাইয়ে থাকুক, সৌদি আরব থাকুক, ইউরোপে থাকুক, আমেরিকা থাকুক, ইনশাল্লাহ তারা যেন গর্ব অনুভব করতে পারে আমাদের প্রতিনিধি মাহমুদুল কবির ইনশাল্লাহ। আমি সমর্থন চাই আপনাদের, আমি সমর্থন চাই, দোয়া চাই, ভোট চাই। কাকে কি মনে আছে আপনাকে? এই কোন সে মার্কা? খালেদা জিয়ার, শহীদ জিয়ার, আবন্দের, তারেক জিয়ার, সোনামুড়ির, দাঁতখিলের, গরিব মানুষের, সারা বাংলায় আনুষ্ঠানিক